আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক একটা মাছ। সো মাছটা আসলে নামটা শিওর জানা নাই। আমি যে প্যাকেটটা কিনছি সেখানেও সামুদ্রিক মাছই লেখা ছিল। সো আমি সামুদ্রিক মাছ হিসাবেই ধরে নিচ্ছি বা আপনাদেরকেও বলছি। আসলে এটা আমাদের বলতে পারেন তো ছোট কোনো মাছের ফোনও বলতে পারেন। তো যাই হোক, মাছটা আমি প্রথমেই ছোটো ছোটো যেহেতু অনেকগুলো পিস আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখাই নিচ্ছি, নিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করে নিলে মাছের যে একটা আমি গন্ধ পাইছি সে গন্ধটা থাকবে না। সো আর আপনারা চাইলে হয়তো একটু লেবু দিয়ে ধুয়ে তারপরে আপনারা ওই যে কাচকি মাছের মতো রান্না করতে চাইলেও পারবেন। আর এই মাছটা আমি যেটা দেখছি ভাজি করার পর একটু টেস্টটাও ভালো, যে এটার যে গ্রানটা সেটাও ভালো হয়। সেই জন্য আমি ভাজির স্টাইলটাই বা ভাজি করে যে ভুনাটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা করব। তো মাছের এক পিঠ যেহেতু অনেকগুলো মাছ একসাথে দিয়েছি সেজন্য এটার একটার সাথে একটা লেগে গেছে। তো আমি দুটো ইয়েকে একসাথে করে তারপর মাছটা উল্টিয়ে নিচ্ছি। যাই হোক, মাছটা ভাজি হয়ে গেলে এরপরে আমি এটার কাজটা শুরু করবো। এখানটা এত কঠিন কিছু না, খুবই সহজ ভাজি এবং রান্না। তো আমার মাছটা ভাজি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দেবো 1 চামচ আর হাফ চামচ রসুন বাটা। এটা রেগুলার একদমই ইজি রান্নাটা, আসলে এরকম কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া একদম। তো এখানে এগুলো দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পরে এখানে টমেটো দেব। তো লবণটা দিলে পেঁয়াজটা একটু জলদি সিদ্ধ হয় এবং ঢাকনা দিয়ে রাখলে এটা আরও জলদি সিদ্ধটা হতে সময় কম লাগে। তো আমি নর্মালি যে কাজটা করি, আমি আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিই, এরপরে তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিই, তাহলে আমার পেঁয়াজটা সিদ্ধ হতে সময় কম লাগে। আর রান্নার যেই একটা গতি বা ইয়েটাও ভালো হয়। সো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে। এখানে এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এখানে প্রায় 4-5 মিনিটের জন্য। তাহলে এখানে অনেকটু টমেটো যে পানি ছাড়ে সেই পানিটা থেকে টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা সরার পর টমেটোটা নরম হয়ে গেছে এবং পানি ছেড়ে দিছে। এখন আমি এখানে মশলা অ্যাড করে দিব। 1 চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং এটা দিয়ে তারপরে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমার মোটামুটি রান্না শেষ। এরপরে কিছু সময় ওয়েট করবো আরও, তারপরে একটু ধনিয়া দিয়ে দেবো উপরে, ধনিয়া পাতা। তাহলে এটার টেস্ট এবং স্মেল যেটা বা গ্রান সেটাও ভালো হয়, সেই জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো মাছের এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি, তাহলে মাছের দুপাশে গ্রেভির যে একটা লবণ বা টমেটোর যে একটা ফ্লেভার সেটা চলে যাবে। সো আমার রান্না শেষ। আর আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এরকম সহজ এবং ইজি রেসিপি এবং টেস্টি রেসিপিগুলো অবশ্যই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাথে থাকার জন্য। আরও এরকম ভিডিও পাবেন ইনশাল্লাহ, সবসময় পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।